আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা একদমই নতুন, ইংরেজির কিছুই পারো না, কিছুই বোঝো না, প্রথম থেকে ইংরেজি শিখতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, আজকে আমরা এমন কিছু শর্ট সেন্টেন্স শিখবো যে শর্ট সেন্টেন্সগুলো আমাদের অনেক সময় আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, প্রতিদিন এরকম ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। বাট আদৌ কি আমরা ইংরেজিটা জানি? যদি ইংরেজিটা না জেনে থাকি তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমরা অনেক সময় কি সাম বাংলা সাম ইংলিশ বলে থাকি, মানে কিছু বাংলা বলে থাকি, কিছু ইংরেজি বলে থাকি, শুধুমাত্র কথার সৌন্দর্য বাড়ানোর জন্য। তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই কারণেই বলছি, কারণ এই সব ওয়ার্ডগুলো, এই সব সেন্টেন্সগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কখনোই সম্ভব না আমরা আমাদের ইংরেজিতে কথা বলা। যাই হোক বন্ধুরা, আমাদের ইংরেজিতে কথা বলতে হলে এই সব সেন্টেন্সগুলো অবশ্যই আমাদের শিখতে হবে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো এখানে, নো প্রবলেম। আমরা কথায় কথায় বলে থাকি নো প্রবলেম। এই নো প্রবলেম এর অর্থটা দেখো, কোনো সমস্যা নেই। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তারপরে দেখো নেভার মাইন্ড। নেভার মাইন্ড আমরা বলে থাকি নেভার মাইন্ড। নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। সো অনেকেই বাংলাটা বলে থাকে দেখো কিছু মনে করো না, মনে করো না। সো এই ক্ষেত্রে আমরা কিছু বলবো নেভার মাইন্ড। তারপরে দেখো বিলিভ মি। বিলিভ মি আমরা বলে থাকি, অনেকেই যদি আমাদের বিশ্বাস না করে সেই জায়গায় বলো বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা হবে বিলিভ মি। এর অর্থ হচ্ছে আমাকে বিশ্বাস করো। তারপরে দেখো আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি এর ইংরেজি বাংলাটা হচ্ছে আমার তেষ্টা পেয়েছে বা তৃষ্ণা পেয়েছে। সো যখন আমরা পানি খাওয়ার জন্য তৃষ্ণা পাই আমাদের, সেই সময় আমরা বলি যে আই এম থার্স্টি। তোমরা এখন থেকে বাংলাটা বলে থাকো, কিন্তু তোমরা ইংরেজিটাও ব্যবহার করতে পারো যে আই এম থার্স্টি, আই এম থার্স্টি। তারপরে তোমরা বলতে পারো যে সেট দ্য টেবল। সো টেবিলটি ঠিক করো। সেট মানে স্থাপন করা, সেই জন্য এখানে বলছে সেট দ্য টেবল। এর অর্থ হচ্ছে টেবিলটি ঠিক করো। তারপরে আছে দেখো নাও ইউ ট্রাই। নাও ইউ ট্রাই এর অর্থ হচ্ছে এখন তুমি চেষ্টা করো। এখন তুমি চেষ্টা করো এর ইংরেজিতে হবে নাও ইউ ট্রাই। তারপরে দেখো আই এম হাংরি। আই এম হাংরি আমার খিদা পেয়েছে বা আমি ক্ষুধার্ত, এই জায়গায় বলতে পারো যে আমি এখন ক্ষুধার্ত অথবা আমার ক্ষুধা পেয়েছে, সেই ক্ষেত্রে বলতে পারো যে আই এম হাংরি, আই এম হাংরি। তারপরে দেখো রিপিট। রিপিট আফটার মি। রিপিট আফটার মি আমার পরে বলো। রিপিট আফটার মি মানে তোমাকে বলতে বলছে এটা রিপিট করো আমার পরে। তুমি যেটাই বলো না কেন সেটা আমার পরে বলো। রিপিট আফটার মি। রিপিট আফটার মি আমার পরে বলো। তারপরে আছে দেখো তুমি খুব খারাপ। তুমি খুব খারাপ এর ইংরেজিটা আমরা বলতে পারি ইউ আর ভেরি ব্যাড। ইউ আর ভেরি ব্যাড। আমরা তুমি খুব খারাপ আমরা এটাও ব্যবহার করতে পারি ইউ আর টু ব্যাড। ইউ আর টু ব্যাড। তারপরে আছে দেখো গো শপিং। গো শপিং এর অর্থ হচ্ছে কেনাকাটা করতে যাওয়া, গো শপিং। তারপরে দেখো প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমাকে বুঝতে চেষ্টা করো। প্লিজ আন্ডারস্ট্যান্ড এর অর্থ হচ্ছে আমাকে বুঝতে চেষ্টা করো, প্লিজ আন্ডারস্ট্যান্ড। তারপর আছে দেখো নেভার গিভ আপ। নেভার গিভ আপ আমাকে কখনো, দেখো নেভার গিভ আপ মানে কখনো ছেড়ে যেও না অথবা কখনো ত্যাগ করো না, কখনো হাল ছাড়বে না, এরকম ধরনের, কখনো হাল ছাড়বে না। তারপরে দেখো শি ক্রাইস এভরিডে। শি ক্রাইস এভরিডে এর অর্থ হচ্ছে সে প্রতিদিন কাঁদে। শি ক্রাইস এভরিডে। শি ক্রাইস এভরিডে সে প্রতিদিন কাঁদে। শি ক্রাইস এভরিডে সে প্রতিদিন কাঁদে। মেক ইউর ব্যাড। মেক ইউর ব্যাড এর অর্থ হচ্ছে তোমার বিছানা গোছাও। মেক ইউর ব্যাড। ইউ শুড মেক ইউর ব্যাড রাইট নাও। তোমার উচিত এখন বিছানা গোছানো, সেই ক্ষেত্রে বলতে পারো যে মেক ইউর ব্যাড। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো আমরা আয়ত্ত করতে পারি। আবার ইংরেজিটা যদি বলো যে এইভাবেই আগে প্রথমে তোমরা বাংলাটা বলে নিতে পারো যে কোনো সমস্যা নেই, কিছু মনে করো না, আমাকে বিশ্বাস করো, আমার তেষ্টা পেয়েছে বা তৃষ্ণা পেয়েছে, টেবিলটি ঠিক করো, এখন তুমি চেষ্টা করো, আমার খিদে পেয়েছে আমার পরে বলো, তুমি খুব খারাপ, তুমি খুব ভালো, কোন
কেনাকাটা করতে যাও, বুঝতে চেষ্টা করো, কখনো হাল ছাড়বে না, সে প্রতিদিন কাঁদে, তোমার বিছানা গোছাও। কিন্তু ইংরেজিটা কিভাবে বলবে? নো প্রবলেম, নেভার মাইন্ড, বিলিভ মি, আই এম থার্স্টি, সেট দ্য টেবল, নাও ইউ ট্রাই, নাও ইউ ট্রাই, আই এম হাংরি, রিপিট আফটার মি, ইউ আর ভেরি ব্যাড, ইউ আর ভেরি গুড, তুমি খুব ভালো, গো শপিং, প্লিজ আন্ডারস্ট্যান্ড, never give up, she cries every day, make your bed. সো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু পরিমাণে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা জানে না এগুলো তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।